কলকাতা সিনেমার নস্টালজিয়ার জাবর কাটা স্টারদের ভক্তরা হিট সিনেমার দেখা না পেয়ে শাকিব খান আর তুফানের সাকসেস দেখে জ্বলতেছে। এই জ্বালাপোড়া কমানোর জন্য সারাদিন শাকিব খান আর তুফান নিয়ে ট্রল করেই যাচ্ছে, সমালোচনা করেই যাচ্ছে। অথচ তুফানের ইনকামের 5% ইনকামও তাদের সিনেমা করতে পারে নাই, সেই দিকে খেয়াল নাই। এখন আবার আসছে কি, তুফান ভারতে কলকাতায় রিলিজ হবে, ইন্ডিয়াতে রিলিজ হবে, তো তুফান ইন্ডিয়াতে কীরকম ইনকাম করবে, ফ্লপ হবে না ডিজাস্টার হবে, হিট হবে না সুপার হিট হবে, সেই নিয়ে। অথচ তুফান বাংলাদেশে যেই পরিমাণে টাকা ইনকাম করছে অলরেডি 10-12 দিনে, সেই পরিমাণে টাকা তাদের সিনেমার 10-15টা সিনেমা মিলেও 2-3টা স্টার সুপারস্টার মিলেও করতে পারছে কিনা সন্দেহ আছে। সেই দিক নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই, সেটা নিয়ে তাদের কোনো বক্তব্য নাই। তাদের ভাষ্যমতে তুফান নাকি ভয়ে ইন্ডিয়াতে রিলিজ করতেছে না, ফ্লপ হবে এই জন্য। আরে ভাই, তুফান যেই প্রযোজনা সংস্থা কলকাতার SVF কলকাতায় রিলিজ করবে, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউট করছে, সেই SVFই 600 কোটি টাকা বাজেটের কালকি সিনেমা কলকাতায় ডিস্ট্রিবিউটার। তো তারা খুব ভালো করেই জানে যে কখন সিনেমাটা ভালো করে রিলিজ করলে হিট হবে, সুপার হিট হবে বা বেশি টাকা ইনকাম করতে পারবে। তাদের থেকে তো আর আমরা আম জনতা বেশি বুঝি না। আরেকটা কথা, পাইরেসির তো একটা ভয় আছেই, যে কলকাতায় বা ইন্ডিয়াতে সিনেমা রিলিজ হওয়ার সাথে সাথে পাইরেসি হয়ে যায়। যেমনটা কলকি রিলিজ হওয়ার 2-3 ঘন্টা পরেই, 3 ঘন্টা শো শেষ হওয়ার পরেই পাইরেসি হয়ে গেছে। যে কেউ চাইলে দেখতে পারে, ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, আমিও চাইলে পারবো। তো ওই সমস্ত নস্টালজিয়ার জাবর কাটা স্টারদের ফ্যানদের ভাবসাব দেখে, কমেন্ট মন্তব্য দেখে মনে হচ্ছে যে কলকাতা যদি তুফান ফ্লপ করে, তুফান যদি আশানুরূপ রেসপন্স না পায়, তো তাদের তো ঈদ লেগে যাবে। তখন আবার এটা নিয়ে হাসাহাসি করবে, বলাবলি করবে যে তোমাদের দেশে স্টার, সুপারস্টার, মেগা স্টার, দেখো আমাদের দেশে আইসা ফ্লপ হলো, আশানুরূপ ফল পাইলো না, টাকা ইনকাম করতে পারলো না। আরে ভাই, শাকিব খানের সিনেমা তুফান দুবাইতে রিলিজ হয়েছে, সেখানে 600 কোটি টাকা বাজেটের কালকির সাথে কম্পিটিশন করতেছে, যেটা ইন্টারন্যাশনাল মার্কেট, যেটা বলিউড বা হিন্দি সিনেমার জন্য যেটা নিজস্ব মার্কেট, যে কোনো সিনেমা, ইন্ডিয়ার যে কোনো সিনেমার জন্য যেটা নিজস্ব মার্কেট, আর শাকিব খানের জন্য বা বাংলাদেশের বাংলা সিনেমার জন্য সেটা ওভারসিজ মার্কেট, ইটস নট নিজস্ব মার্কেট। তো সেই দুবাইতে, অস্ট্রেলিয়াতে, নেদারল্যান্ডে, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল, এই রকম ওভারসিজ মার্কেটে তুফান কাঁপায়া দিচ্ছে। সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করলে, একটু রিচার্জ করলে, একটু দেমাগ লাগাও, একটু ব্রেন ইউজ করে এইসব নিয়ে একটু ঘাটাঘাটি, একটু রিচার্জ অ্যানালাইসিস করো, তাহলে বুঝতে পারবা যে তোমাদের জাবরগাটা স্টারদের কি একটা করুণ অবস্থা। এখন তোমরা হয়তো বলবা যে আমাদের দেশের স্টারদের, আমাদের একটা প্রদেশ, আমাদের এটা দেশ না, এখানে অনেক হিন্দি, তামিল, তেলেগু সব স্টারদের সাথে, সুপারস্টারদের সাথে কম্পিটিশন করে তারপরে টিকে থাকতে হয়। তো ভাই, একই জিনিস যদি জওয়ান সিনেমাটা শাহরুখ খানের থেকে বড় স্টার, সুপারস্টার তো এই ভারতীয় উপমহাদেশে নাই। সেই জওয়ান সিনেমা বাংলাদেশে রিলিজ হয়েছে, জওয়ানকে বিট করে দিছে শাকিব খান। সেই জওয়ানের খানা নাই শাকিব খানের কাছে, তো সেইখানে কি বলবা? তো যাই হোক, সাকিবিয়ানদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ থাকবে যে আপনারা ওই সমস্ত লোকদের কথায় বিব্রত না হয়ে আপনারা আপনাদের নিজের তারকার সিনেমা নিয়ে পড়ে থাকেন। যেই সমস্ত তথাকথিত স্টারদের সিনেমা ডাবল ডিজিটের একটা বক্স অফিস কালেকশন দিতে পারে না, তারা আইসা উল্টাপাল্টা উস্কানিমূলক কথা বলবি। ওই সমস্ত কথায় কান না দিয়ে আপনারা আপনাদের কাজটা করুন। আপনারা আপনার যার ভক্ত তার সিনেমা নিয়ে পড়ে থাকেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সিনের সুমন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই, টিল দেন, টেক কেয়ার।